ঈদের পর যদি এই শিক্ষার্থীরা এইভাবে চলতে থাকে, সেক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সেনাবাহিনী যতই বলুক না বলুক যে আমরা এটা করব না, আমরা ক্ষমতায় আসতে চাই না, আমরা আমাদের দায়িত্বটা পালন করছি, যতই বলুক তাদেরকে হয়তো ক্ষমতা নিতে হতেও পারে। কারণ সীমা লঙ্ঘন করলে সেনাবাহিনী একমাত্র ঔষধ, মহা ঔষধ। আর সেনাবাহিনী সেই মহা ঔষধ যদি দিতে আসে, 3 মাসের মধ্যে পুরো দেশ শান্ত হয়ে যাবে, পুরো দেশ একদম সঠিক পথ ধরে এগিয়ে যাবে। বিএনপি তখন একটা ভালো রিমার্কের জায়গা তারা পাবে বলে আমি মনে করি। নতুন ধারা বাংলাদেশের নিবি নেতাকর্মীরা বিশ্বাস করে যুগপৎ করে বিএনপি যে ভুল করেছে, যুগপৎ আন্দোলনটা ছিল বিএনপির জন্য একটা ভুল সিদ্ধান্ত। যদি ওই ভুল সিদ্ধান্তে তারা না যেত, আজকে কিন্তু তারা মোটামুটিভাবে এই শিক্ষার্থীদের আন্দোলনের পরপরই ক্ষমতার খুব কাছাকাছি চলে আসতে পারতো। আজকে এই ক্ষমতার কাছাকাছি আসতে পারছে না অনেকগুলো কারণে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে যুগপৎ আন্দোলন। যুগপৎ তারা যাদেরকে নিয়েছিল বা যারা তাদের সাথে ছিল, প্রতিটি এই যুগপদের নেতাকর্মীরা বা দলের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু পথভ্রষ্ট হয়েছে এই গত 8 মাসে। অতএব বিএনপি খুব ভালো করবে যদি তারেক রহমানকে দেশে আনতে পারে, ইনসিস্ট করতে পারে যে আপনার দেশে আসাটা খুব জরুরি। সেক্ষেত্রে এই বর্তমান যেই শিক্ষার্থীদের যে আস্ফালন, সেখান থেকেও জনগণ মুক্তি পাবে। আবার বিএনপির মতো একটা উত্তরাধিকারের রাজনীতির কারণে কিছুটা স্বস্তিতেও তারা থাকতে পারবে। এক্ষেত্রে ঈদের পর জামাতের অবস্থানটা কি হতে পারে? জামাতের অবস্থান তো ঈদের পর না, জামাতের অবস্থান এখনো ভালো, কিন্তু সেই ভালো ক্ষমতা আসবার মতো না। ক্ষমতা আসবার জন্য যতটা ভালো হতে হয় ততটা ভালো তারা ঈদের পরে তো না, আরো 5 বছরেও করতে পারবে না। কারণ তারা যে স্বপ্ন দেখছে ক্ষমতা আসবার, ক্ষমতা তারা আসতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ অনেকেই অনেক রকমের কথা বলে। কারণ তারা হুরের চিন্তা করে, তারা বেহেশতের যেই দুধের নহর সেটার চিন্তা করে, কিন্তু পাশাপাশি তারা এটাও চিন্তা করে যে আমি যখন বাসা থেকে বেরোবো, আমার মা যখন বেরোবে, আমার বোন যখন বেরোবে, আমার সহধর্মিনী যখন বেরোবে, আমি যখন বেরোবো, আমরা যখন বেরোবো, আদৌতে স্বাভাবিকভাবে বেরোতে পারবো কিনা। তো ওই স্বাভাবিকভাবে বের হওয়ার চিন্তা যখন চলে আসবে, তখন আর তারা জামাতকে ভোটটা দিবে না। আর এ কারণেই জামাত অনেক চেষ্টা করছে। দেখেন, যুগপৎ আন্দোলনে ছিল, এখনো রাস্তায় আছে, এমন অনেক পলিটিক্যাল পার্টিকে তারা টাকা দেয়। একটু দাড়ি রেখেছে, একটু মাথা টুপি দেয়, পাঞ্জাবি পরে, এমন অনেক পলিটিক্যাল পার্টিকে তারা টাকা দেয়। তো এই পলিটিক্যাল পার্টিগুলোকে তারা কেন চালায়? কারণ তাদেরও কিছু দোসর দরকার হয়। আওয়ামী লীগের যেমন দোসর দরকার ছিল, আওয়ামী লীগ যেমন কমিউনিস্ট পার্টিকে দোসর হিসেবে লালন পালন করেছে, আওয়ামী লীগ যেমন কমিউনিস্ট পার্টিকে এখানে পল্টনের মতো জায়গায় অফিসের ব্যবস্থা করে দিয়েছে, জমি লিজ দিয়ে একের পর এক ফ্লোর তারা করছে, সেই সুযোগ তারা দিয়েছে। অকাতরে ছায়ানট, আপনার হচ্ছে যে উদিচি, এগুলোকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করেছে। ঠিক তেমনিভাবে জামাত ইসলামও তাদের দোসরদেরকে টাকা পয়সা দিয়ে পরিচালনা করছে। এমন অনেক সাংস্কৃতিক সংগঠন তারা বানাচ্ছে, যে সাংস্কৃতিক সংগঠনগুলোকে তারা প্যাট্রোনাইজ করছে। এমন একটা সাংস্কৃতিক সংগঠন এবার চারুকলায় ইসলামী গজল গাইবে, যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম হবে যে একটা ধর্মীয় সংস্কৃতির দেশে, অসাম্প্রদায়িক সংস্কৃতির দেশে আপনার হচ্ছে যে এই ব্যান্ড পার্টির গানও হবে, লোকগীতি হবে, আবার ইসলামীয় গানও হবে। তো এটা পৃথিবীতে বিরল ঘটনা ঘটবে শুধুমাত্র টাকার জন্য। আমরা